উপজাতি ভিত্তিক আঞ্চলিক দল আইপিএফটির আসল নেতৃত্ব কারা? এই মুহূর্তে এই প্রশ্নটাই ঘোরপাক খাচ্ছে পাহাড়বাসীর মনে। এনসি দেববর্মা দাবি করছেন আইপিএফটি তাদের দল, অপরদিকে অঘোর দেববর্মাদেরও একই দাবি। বিগত বেশ কিছুদিন ধরেই এই বিষয়ে নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল বাকবিতণ্ডা চলছিল, শেষ পর্যন্ত মারামারিতে পরিণত হয়। বৃহস্পতিবার অঘোর দেববর্মা লেফুঙ্গা থানাধীন শচীন্দ্র দেববর্মা মেমোরিয়াল হলে একটি সভার আয়োজন করেন। অভিযোগ, সভা শুরুর আগেই এনসি দেববর্মা গোষ্ঠীর লোকজন গাড়ি করে এসে অঘোর দেববর্মা গোষ্ঠীর লোকজনের উপর হামলা চালায়, যাতে আহত হয়েছেন বেশ কয়েকজন। আমাদের একটা কনফারেন্স আসিল লেফুঙ্গা কমিউনিটি হলে, শচীন্দ্র কমিউনিটি হলে। সেখানে এনসি গ্রুপ আইপিএফটি গুন্ডা বাহিনী গিয়ে আমাদের মিটিং আরম্ভ হয়নি, সেখানে গিয়ে রুমে ঢুকে আমাদেরকে মারপিট করেছে। প্রবীর কলয়কে ভীষণভাবে মারধর করেছে এবং পায়ে উস্তা মেরে ওনাকে বিরাটভাবে করেছে। এরপরে আমাকে, অঘোর দেববর্মাকে, আর মঙ্গলিয়া দেববর্মাকে, আর সুবুর দেববর্মা গামছাকুপড়া, এবং ওখানে ছত্রভঙ্গ করে তারা আমাদেরকে বেরিয়ে দিয়েছে, বাধ্য করছে। কারা এই ঘটনাটি? এনসি দেববর্মার গ্রুপ আইপিএফটি, এবং এখানে রাজেন্দ্র দেববর্মার নেতৃত্বে, সুকুমার দেববর্মার নেতৃত্বে, এবং ওই মঙ্গল দেববর্মার যে দল নেতৃত্বে, সেখানে পুটনাবাড়ি থেকে এসে প্রায় 4-5টা গাড়ি এসে এখানে জড়ো হয়ে আমাদের উপর আক্রমণ করা হয়। ঘটনা জানিয়ে এনসি দেববর্মা সমেত আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে লেফুঙ্গাত মামলা করা হয়েছে বলে জানিয়েছেন বুধু রামেশ্বর দেববর্মা। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ কায়েম হয়। আহতদের চিকিৎসা করানো হয়েছে জিবি হাসপাতালে। আগামী দিনে এই ঘটনার জল কতটুকু গড়ায় তা বোঝা যাবে সময়ই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।